আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, যে যেখানে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন। দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমি রান্না করতেছি, গ্রামের বাসায় বলে জাবা জঙ্গল পাতা দিয়ে, যার কারণে পাতা দিয়ে রান্না করলে কিন্তু কোনো কিছুই কেটে বেছে নেওয়া যায় না। তো ভাতটা আমার হয়ে এসেছে, অলরেডি নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি যে তরকারিটা কাটাকুটো করে রেখেছিলাম, এটা ছোট মাছ রান্না করলাম সবগুলো মশলা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। এভাবে মাখলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন আমি এর ভিতরে আলু কুচি দিয়ে আবারও সুন্দর করে মেখে নিব। আর নতুন আলু বলে কথা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আদা রসুনের পেস্ট আমি একটু দিয়ে দিয়েছি। এখানে দেশি একটা টমেটো কাটা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। তরকারিটা খেতে একটু টক লাগবে, ভীষণ ভালো লাগবে। এখানে বালিয়ে মাছ, বালে মাছ বলে, সে বালে মাছ ছিল, বালে মাছগুলো আমি দিয়ে দিলাম। এভাবে হাতে মেখে যদি ছোটো মাছ রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা অন্যরকম আসে। এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু এটা নতুন আলু, এটা কিন্তু অনেক তাড়াতাড়িতেই সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলার উপর চাপিয়ে দিব। আমি প্রথমে বলেছি যে আজকে আমি পাতা দিয়ে রান্না করছি। তো পাতা দিয়ে যখন রান্না করা হয় তখন কিন্তু প্রথমে অনেক ধোয়া হয়, কারণ আমার অনেক আগেই ভাতটা হয়ে এসেছে, চুলাটা প্রায়ই নিভে নিভে ভাব হয়ে এসেছিল। তো এখন বসিয়ে দিয়েছি, দিয়ে আমি যে ফুঙ্গা দিয়ে একটু ফু দিলেই কিন্তু সুন্দর চুলাটা চলে যাবে। তো এই তো এখন আমি ধৈর্য ধরে বসে থেকে তরকারিটা রান্না করে নিব। তো আমার এই ভিডিওর কোনো এক অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এখানে তামান্না এসেছে ধনেপাতা তুলতে। এই যে আমার ধনেপাতা গাছে ফুল ধরে গিয়েছে, তো সেগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে কাচায় আমি দিয়ে দিলাম ছোটো মাছের উপরে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট। ছোটো মাছের চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আলু আর টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করেছি। এখানে যে গতকাল যে আমি দেখিয়েছিলাম যে আমি ফুলকপি দিয়ে গেছে, সে ফুলকপির শাকগুলো আমি সুন্দর কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিব, যেহেতু এটা ফুলকপির শাক পাতাগুলো। এখন আমি শাকটা সুন্দর করে ভেজে নিব, বেশি করে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে। আপনারা ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক।
এই যে শাকটা আমি বাগার দিয়ে দিয়েছি, হালকা একটু নেড়ে চেড়ে সবুজ থাকা অবস্থায় আমি শাকটা নামিয়ে নিব। এরকম কপির পাতা ভাজি করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি দিয়ে দিয়েছি আস্ত জিরে আর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো এখানে কিছু পালং শাক ছিল, আমি সেগুলো ভাজি করে নিব। এই যে আমার শাক ভাজিটা, এটা পালং শাক ভাজিটা হয়ে এসেছে। তো এই ছিল আমার গ্রামীণ জীবনের পরিবেশের রান্নাবান্না, সাধারণ মানুষের অসাধারণ রান্নাবান্না, মাটির চুলোয় লাকড়ি দিয়ে রান্নাবান্না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি আমার রান্নাঘরটা একটু গুছিয়ে নিব। তো রান্না করার আগে এবং পরে কিন্তু অনেক কাজ থাকে, কিন্তু সেটা দেখানো হয় না। তো সবাই ভালো থাকবেন।